কেউ স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু করলে কিভাবে বুঝবেন এবং এর থেকে বাঁচার উপায় কি, এটা আমরা অনেকেই জানি না। বর্তমানে অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, এটা আবার অনেকে বিশ্বাস করে না। স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু অনেকেই করে। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়। স্বামী স্ত্রীর বিচ্ছেদ হলে দেখা যাচ্ছে যে অনেক শাশুড়িরা এটা করে, নিজের ছেলের সংসার নষ্ট করে শাশুড়িরা, অনেক ননদরা এটা করে। আবার অনেক প্রেমিকা আছে যারা কোনো ছেলেকে পছন্দ হয়েছে, বাস তার সংসার নষ্ট করার জন্য এটা করে। খবরদার, এটা কখনো করবেন না। যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, তাদের ঈমান থাকে না। কারণ জাদু করা এটা হচ্ছে শিরক করার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অপছন্দ করেন, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। কিভাবে বুঝবেন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ আছে কিনা, বিচ্ছেদের জাদু আছে কিনা? এক নাম্বার, সবসময় শুধু ঝগড়া লেগেই থাকে। প্রতিদিনের ভিতরে 2-3 বার ঝগড়া করে, মাসের ভিতরে 30 দিনই তাদের ভিতরে ঝগড়া লেগেই থাকে। এই ঝগড়া যদি বেশি হয়, মনে করবেন যে ওই সংসারে বিচ্ছেদের জাদু করা আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কেউ কাউকে দেখলে সহ্য করতে পারে না। স্বামী স্ত্রীকে দেখলে সহ্য হয় না, স্ত্রী স্বামীকে দেখলে সহ্য হয় না। দুইজন দুইজনের থেকে দূরে থাকে, কাছে যেতেই পারে না। একজন আরেকজনকে দেখলেই সহ্য হয় না, একেবারে তাকে না দেখলেই কেমন যেন ভালো লাগে। এরকম যদি হয়, তাহলে মনে করবেন যে কেউ সম্পর্ক বিচ্ছেদের জাদু করেছে। এবং 3 নাম্বার, যদি কারো কাছে কেউ গেলে শরীর জ্বলে, যেমন স্ত্রীর কাছে স্বামী গেলে তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, অথবা স্বামীর কাছে স্ত্রী গেলে স্ত্রীর শরীরে জ্বালা পড়া শুরু হয়, মনে করবেন যে আপনাদেরকে কেউ সম্পর্ক বিচ্ছেদের জাদু করেছে। এই জাদু করলে করণীয় কি? সাথে সাথে জাদু কাটার আমল করতে হবে। জাদু কাটার আমল কিভাবে করে, এটা আমি এক জায়গায় বলেছিলাম। জাদু কাটার আমল করার জন্য আপনি সূরা ফাতিহা, ওযু করে একটা কাঠের চেয়ারে বসে সূরা ফাতিহা পরে একটা ছুরি ডান হাতে নিয়ে এভাবে রাখবেন। সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পরে ছুরিতে ফু দিয়ে এটা সোজা টান দেবেন, বুক বরাবর, নাক বরাবর, 2 পায়ের মাঝখানে রেখে আবারও ছুরিটা নিয়ে এখানে ধরবেন। আবারও শুধু সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ সহকারে ছুরিতে ফু দিয়ে ভাবে টান দেবেন। এভাবে 7 বার করলে জাদু কেটে যাবে। এরপরে নিয়মিত শরীর বন্ধ রাখতে হবে। আয়াতুল কুরসি আর 4 কুল এগুলো পড়বেন। সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস 4 কুল পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। শরীর বন্ধ থাকবে। এবং স্ত্রীকে বাধ্য করার জন্য স্বামী একটা আমল করবে, স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রী আমল করবে। আমলটা হচ্ছে সূরা তাহার 39 নম্বর আয়াত, 39 নম্বর আয়াতের অংশ, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু 21 বার করে পড়বে। স্বামী পড়লে স্ত্রী স্বামীর বাধ্য হবে, এবং স্ত্রী পড়লে স্বামী স্ত্রীর বাধ্য হবে। ইনশাআল্লাহ আমলগুলো করলে বিচ্ছেদের জাদু কেটে যাবে এবং সংসারে সুখ আসবে, শান্তি আসবে।